ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমরা সকলেই যারা বিহার স্টেট এক্সাম দিয়েছো, অর্থাৎ যারা ওয়েট করছো বিপিএসসি মেন্স দেবার জন্য, বিপিএসসি টিআরই 3 বলো বা টিআরই 4 বলো, তো সেক্ষেত্রে বিপিএসসি মেন্সের জন্য তোমাদের বিহার জিকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমাদের এক্সট্রা যে মার্কসটা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট মার্কসের বাইরে যে মার্কসটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের বিহার জিকে অর্থাৎ বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা যারা বিহার স্টেট দিয়েছো সেখানে তোমরা দেখেছো বিহার থেকে কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ বিহার জিকের ওপর প্রশ্ন আসছে। তাই তোমাদের বিপিএসসির হবার আগে মুহূর্ত অবধি তোমাদের সামনে তোমাদের বিপিএসসি টিআরই 3 রয়েছে, এছাড়া তোমাদের বিপিএসসি টিআরই 4-এর জন্য যারা ওয়েট করছো, কারণ যারা বিহার স্টেট দিয়েছো তারা প্রত্যেকেই বিপিএসসি টিআরই 4-এর জন্য ওয়েট করছো। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের জন্যই প্রতিদিন 10টা করে তোমাদের বিহারের জিকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমার মনে হয় তোমাদের এক্সামের আগের মুহূর্ত অবধি যদি 10টি করে বিহার জিকে তোমাদের সাথে আমি আলোচনা করি, তাহলে এক্সামে গিয়ে যে জিকেগুলো বিহারের দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে চলো আমরা আলোচনা করি। আজ থেকে আমি বিহারের জিকে 10টি করে আলোচনা করা শুরু করলাম। তোমাদের সাথে প্রতিদিনই 10টা করে বিহারের জিকে থাকবে, তোমরা দেখে নিও। আমার মনে হয় তোমরা যদি এটা দেখে যাও, প্রতিদিন 10টি করে জিকে যদি তোমরা মনে রাখতে শুরু করো, তাহলে বিহারের জিকে থেকে তোমাদের অ্যাটলিস্ট কোনো রকম কোনো সমস্যা হবে না। অর্থাৎ সেই পার্টটা থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমরা সেখানে ফুল মার্কস করতে পারবে। দেখো, আমি এখানে ফার্স্ট কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। ফার্স্ট যে প্রশ্নটা সেটা হলো, হুইচ রিভার ডিভাইডস দ্য নর্দার্ন প্লেইনস অফ বিহার ইন্টু 2 পার্টস? মানে বিহারের উত্তরের সহমিকে কোন নদী দুটি ভাগে বিভক্ত করেছে? কোন নদী? সেক্ষেত্রে দেখো অপশান কি কি রয়েছে। গঙ্গা রয়েছে, কোশি, বুড়ি গণ্ডক আর বাগমতী। সঠিক উত্তর কি বলো? সঠিক যে উত্তর সেটা হচ্ছে সি, বুড়ি গণ্ডক। সঠিক উত্তর তোমাদের সি। অর্থাৎ কোন নদী বিহারের নর্দার্ন প্লেইন্স, অর্থাৎ বিহারের নর্দার্ন উত্তরের সহভূমিকে 2 ভাগে বিভক্ত করেছে? উত্তর বুড়ি গণ্ডক। এগুলো একটু তোমরা দেখে নাও, দেখে একটু মাথায় রাখো, তাহলেই তোমাদের সমস্যা হবে না। আর যদি তোমাদের মনে হয় স্ক্রিনশট নিয়ে নেবে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সেকেন্ড কোশ্চেন আমরা যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি বলছে? কোশি রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ কোশি রিভার? কোশি রিভার বিহারের দুঃখের যে নাম। কোশি রিভার আমরা জানি যে আমরা দুঃখ বিহার, সেই হিসাবে আমরা কোশি রিভার রয়েছে। তো এর রিয়েল নামটা কি? কি কি অপশান রয়েছে? অপশানে রয়েছে পাঞ্চনি, কামেলা, লাল বাকিয়া, কৌশিকী। ঠিক আছে, কি কি রয়েছে? পাঞ্চনি, কামেলা, লাল বাকিয়া, কৌশিকী। সঠিক যে অ্যান্সার সেটা ডি, কৌশিকী। কৌশিকী ইজ দ্য রিয়েল নেম অফ কোশি রিভার। কোশি রিভারের সত্যি রিয়াল যে নেমটা সেটা হলো কৌশিকী। আরেকটা এর মধ্যে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সরো অফ বিহার কাকে বলা হয়? কোশি রিভারকে। কারণ কোশি রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার। এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে তোমরা 2টো প্রশ্ন তোমরা জানতে পারছো। তাহলে নেক্সট যে অ্যান্সার, মানে সঠিক যে তোমাদের যে অ্যান্সার সেটা কি হবে? সেটা হচ্ছে কৌশিকী। কৌশিকী কোশি রিভারের রিয়েল নেম। নেক্সট কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রেনস ডাজ নট প্যাসেজ থ্রু বিহার? কোন ট্রেন প্যাসেজ নয় বিহারের মধ্যে থেকে? কোন কোন এক্সপ্রেস রয়েছে? মৌরিয়া এক্সপ্রেস রয়েছে, বৈশালী এক্সপ্রেস, মালভা এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। এখানে যে এক্সপ্রেসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিহারের মধ্যে থেকে, শুধুমাত্র মালভা যে এক্সপ্রেসটা সেটা নয়। ঠিক আছে, মালভা এক্সপ্রেসটা কোনো রকম, এই ট্রেনটা মালভা যে ট্রেন সেটা প্যাসেজ নয় থ্রু বিহারের। তো এটা হচ্ছে একটা আমাদের ওয়েস্টার্ন আমাদের রেলওয়ের মধ্যে যাচ্ছে, তাই এটা বিহারের মধ্যে নয়। ফোর্থ ওয়ান কি বলছে? ফোর্থ যে প্রশ্ন, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ জয়প্রকাশ নারায়ণ? জয়প্রকাশ নারায়ণের ওয়াইফকে কি কি রয়েছে? সরিতা দেবী, রামপায়ারি দেবী, উমা দেবী, প্রভাবতী দেবী। সঠিক অ্যান্সার কি? জয়প্রকাশ নারায়ণ, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ জয়প্রকাশ নারায়ণ? সঠিক যে অ্যান্সার প্রভাবতী দেবী, ডি তোমাদের সঠিক অ্যান্সার। প্রশ্নগুলো তোমরা মনে রাখো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের জন্য অনেকটাই হেল্প হবে। প্রতিদিন আমি 10টা করে প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রতিদিন যদি বিপিএসসি মেন্সের আগে 10টা করে প্রশ্ন যদি তোমরা মনে রাখো, তাহলে বিহার জিকে নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। নেক্সট প্রশ্ন, হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট ইন 1956? বিহারের কোন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের সাথে ইনক্লুডেড ছিল যখন আমাদের রিঅর্গানাইজেশন যখন হয়েছিল 1956?
কি ছিল, কি অপশান রয়েছে? ধানবাদ রয়েছে, রানীগঞ্জ, সিতে রয়েছে কৃষ্ণাগঞ্জ, ডিতে রয়েছে মানভূম। সঠিক অ্যান্সার কি হবে? ধানবাদ, রানীগঞ্জ, কিষানগঞ্জ, ডিতে মানভূম। সঠিক অ্যান্সার মানভূম। সঠিক যে অ্যান্সার সেটা কি? সেটা হলো মানভূম। মানে কি? মানভূম district of Bihar was included in the West Bengal at the time of reorganization of the state 1956. মানভূম ছিল। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন, which of the following areas of Bihar received highest rainfall? কোন এরিয়া বিহারে সব থেকে হাইয়েস্ট রেনফল রিসিভ করে? কোন এরিয়াটা? সেটা হচ্ছে তোমাদের এখানে বলতে হবে। অপশান কি রয়েছে? নর্থ ওয়েস্ট বিহার, নর্থ ইস্ট বিহার, সাউথ ইস্ট বিহার, সাউথ ওয়েস্ট বিহার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? যে কোন এরিয়া বিহারের সব থেকে হাইয়েস্ট রেইনফল রিসিভ করে? সঠিক অ্যান্সার হবে নর্থ ইস্ট বিহার, বি নাম্বার। নর্থ ইস্ট বিহার areas of Bihar receive highest rainfall. Next, seventh one. Which kingdom helped in the development of Buddhism and Jainism in India? কি রয়েছে? মাগধা, বৈদেহী, আংরা, আঙ্গা আর চোলা অ্যাকচুয়ালি। সঠিক অ্যান্সার মাগধা। এটা তো ধরো আমরা যদি নাও জানি, এটা আমরা যারা ফিলোসফি থেকে অ্যাটলিস্ট বিলং করছো, যারা বুদ্ধিজম এবং জৈনিজম সম্বন্ধে যারা পড়েছো, তারা জানো মাগধা হেল্প করেছিল। মাগধা যে কিংডম ছিল সেটা বুদ্ধিজম এবং জৈনিজমকে ইন্ডিয়াতে ডেভেলপ করতে অনেকটা হেল্প করেছিল। এটা বাকি যারা যে সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে তাদের হিস্ট্রিটাও, যে হিস্ট্রির যে স্টুডেন্ট তাদের পক্ষেও জানা পসিবল, তারাও এটা জানবে। হিস্ট্রি এবং ফিলোসফির স্টুডেন্টরাই কিন্তু এটা না জানলেও, ধরো তোমরা এটা জানছো না, তা হলেও তোমাদের পক্ষে এটা সঠিক অ্যান্সার করা সম্ভব হবে, একমাত্র হিস্ট্রি এবং ফিলোসফি স্টুডেন্টদের। বাকি স্টুডেন্ট যারা জানবে তাদের পক্ষে সম্ভব, কারণ আমরা জানি মাগধাই একমাত্র বুদ্ধিজম এবং জৈনিজমে যখন ইন্ডিয়াতে প্রসারিত করার সময় সাহায্য করেছিল। নেক্সট ওয়ান কি? মহানন্দা রিভার এন্টার্স বিহার ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট? মহানন্দা রিভার বিহারে কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, এন্টার করেছে বিহারে? কোন ডিস্ট্রিক্ট থেকে? কি রয়েছে এখানে? গয়া, দারভাঙ্গা, বক্সার, পূর্ণিয়া। কোন ডিস্ট্রিক্ট? সঠিক অ্যান্সার পূর্ণিয়া। ঠিক আছে, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছিল মহানন্দা রিভার। আবার যদি তোমাদের এটার প্রশ্ন করে যে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে কোন নদী এসেছে, সেখানেও কিন্তু মহানন্দা হবে, অর্থাৎ দুটো ঘুরিয়েও তোমাদের আসতে পারে। নেক্সট কি? আমি বারবার বলছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট হলো, অ্যাট হুইচ ডিভিশন অফ বিহার রেলওয়ে অ্যান্ড অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট হ্যাজ বিন লঞ্চড? কোন ডিভিশন, বিহারের কোন ডিভিশনে অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্টটা লঞ্চ করা হয়েছে? অপশান কি রয়েছে? সমস্তিপুর ডিভিশন, দানাপুর ডিভিশন, মুঘলসরাই ডিভিশন আর সোনপুর ডিভিশন। সঠিক যে অ্যান্সার সমস্তিপুর ডিভিশন। সমস্তিপুর ডিভিশনে অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্টটা লঞ্চ করা হয়েছে। সঠিক অ্যান্সার সমস্তিপুর ডিভিশন। নেক্সট এবং লাস্ট ওয়ান, কারণ তোমাদের আমি বলেছি প্রতিদিন আমি 10টা জিকে নিয়ে আলোচনা করবো, বেশি জিকে নিয়ে আলোচনা করার দরকার নেই, প্রতিদিন তোমরা 10টা করে মনে রাখো, এনাফ। তোমাদের সবে যাদের এক্সাম আসছে, বিপিএসসি 3 বলো বা বিপিএসসি 4 বল, বিপিএসসি 4-এর জন্য তো অনেকটাই টাইম রয়েছে। যাদের বিপিএসসি 3 আসছে, 10টা করে তোমরা এক্সাম, 10টা করে তোমরা জিকে দেখো, আমার মনে হয় সেটা এনাফ হবে। লাস্ট কোশ্চেন রয়েছে, হোয়েন ইজ বিহার আর্থ ডে অবজার্ভ? বিহারের আর্থ ডে কবে? কি অপশান রয়েছে? 22 এপ্রিল, 10th মে, 28 জুন, 9th অগস্ট। এখানে তোমাদের বলতে হবে যে তারা বিহারে আর্থ ডে কবে করা হচ্ছে, কবে অবজার্ভ। সঠিক অ্যান্সার 9th অগস্ট। 9th অগস্ট বিহার আর্থ ডে। ঠিক আছে, মনে রাখো। যে 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করলাম, 10টা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট বিহার জিকের ক্ষেত্রে, সেটা বিপিএসসি মেন্সের ক্ষেত্রে হোক, বিপিএসসি স্টেট যারা দেবে তাদের ক্ষেত্রে হোক, এছাড়া বিহার পিএসসির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এই বিহারের জিকেগুলো খুব ইম্পর্টেন্ট। তাই 10টি নিয়ে আমি প্রতিদিন চেষ্টা করব 10টি করে বিহারের সম্বন্ধে জিকে তোমাদের সাথে আলোচনা করার, যেগুলো তোমাদের যাতে বিপিএসসি এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্প হয়। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং প্রতিদিন তোমাদের সাথে আমি আলোচনা করব। এই প্রতিদিন আলোচনা করলে তোমাদের নিজেদেরও, যখন তোমরা কোশ্চেনগুলো করার চেষ্টা করবে একা একা বা বোঝার চেষ্টা করবে যে কোনটা অ্যান্সার, তোমাদের মাথায় তো এটা থাকবে। তাহলে নেক্সট যখন তোমাদের এক্সামটা হবে, সেক্ষেত্রে আর কোনো রকম তোমাদের সমস্যা হবে না। অ্যাটলিস্ট
নেক্সট যে এক্সামটা হবে সেক্ষেত্রে তোমাদের অ্যাটলিস্ট বিহার জিকে নিয়ে কোনো রকম সমস্যা হবে না। পরবর্তীকালে বিহার জিকের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।